আজকে আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। সামনেই গণেশ চতুর্থী, আর গণেশ চতুর্থীর পুজোর স্পেশাল মিষ্টি হিসাবে নিবেদন করা হয় মোদক। মোদক বিভিন্নভাবে বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয়। আজকে আমি পুরভরা মোদক তৈরি করেছি এবং সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আহারের তরফ থেকে সবাইকে স্বাগত। চলো দেখে নিই তাহলে পুরো রেসিপিটা। আমি যেহেতু আজকে পুরভরা মোদক তৈরি করেছি, তাই প্রথমে পুরটা তৈরি করে নেব। এখানে আমি কিছুটা গুড় গলিয়ে নিয়েছি এবং সেটা ছেঁকে নিলাম। এবার এটা একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা নারকেল। আমি এখানে নারকেলটা যেটা প্যাকেট কিনতে পাওয়া যায় সেই নারকেলের গুঁড়ো নিয়েছি, অর্থাৎ কোকোনাট পাউডার। এবার এটা খুব সুন্দর করে পুর তৈরি করে নেব। এই পুরটা কিন্তু খুব জলজলে থাকলে হবে না, বেশ ভালো করে একটা টাইট ডোতে তৈরি করে নিতে হবে, যার ফলে মোদকের ভেতরে দেওয়া খুব সুবিধা হবে। তো দেখো, এইভাবে নাড়াচাড়া করে আমি শুকিয়ে নিচ্ছি এবং একটা ডোতে তৈরি করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার মোদকটা তৈরি করার জন্য আমি আবারও প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার কিছুগুলো ড্রাই ফ্রুটস নিয়েছি, খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, কাজু এবং কিশমিশ, সেটা একটু ভেজে নিচ্ছি। তবে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি শুধুমাত্র কাজু কিশমিশ দিয়েছি, তোমরা আরও কিছু দিলে পারো। এবার বেশ কিছুটা দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি আবারও বেশ কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়া বলতে আমি নারকেলের পাউডারটাই ব্যবহার করেছি, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটাই দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ডোতে তৈরি করে নেব। এটা কিন্তু সমানই নাড়াচাড়া করতে হবে যাতে ধরে না যায়। এই যে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাও আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব, নাহলে মোদকটা তৈরি করতে অসুবিধা হবে, খুবই গরম। এবার দেখো, আমি গ্যাসের নাবটা বন্ধ করে দিচ্ছি। এখানে আমার তৈরি হয়ে গেছে। এবার এইদিকে যে পুরটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটা মোদকের মধ্যে এরকম ছোট ছোট আকারে তৈরি করে নিচ্ছি, দিতে সুবিধা হবে। এটা আমার নিজের কাজের সুবিধার্থে করে নিয়েছি। এটা কিন্তু কেউ মোদকটা তৈরি করার সময় তো অল্প অল্প করে দিয়ে দিতে পারো। তো যাই হোক, আমি একটা মোদক তৈরি করার মোল্ড নিয়ে নিয়েছি। এবার এই মোল্ডটার মধ্যে আমি একটু ঘি বুলিয়ে নিলাম, যাতে খুব ইজিলি মিষ্টিটা বেরিয়ে আসে। তো দেখো এবার কিভাবে করছি। এইভাবে বেশ কিছুটা নিয়ে নিলাম মিষ্টিটা। এবার এইভাবে চারিদিকে কিন্তু বেশ টাইট করে দিয়ে দিতে হবে। তারপর মাঝখানে পুরটা দিয়ে দিলাম এবং আরও কিছুটা ওই মিষ্টিটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা সুন্দর করে দিয়ে দিলাম। এবার দেখো কত সুন্দর মোলটা থেকে বেরিয়ে চলে আসছে। আর এটা একটু ঘি বুলিয়ে নেওয়ার জন্য কিন্তু এত সুন্দরভাবে চলে এলো। তো তোমরাও এভাবেই করো। আমি আরও 2-1টা দেখিয়ে দিচ্ছি এবং আমি যতবারই করলাম একটু করে ঘি বুলিয়ে নিলাম। ওই একইভাবে আমি তৈরি করে নিচ্ছি, আর সবগুলো এভাবেই তৈরি করে নেব। তো এর মাঝখানে বলে রাখি, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে
অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নিও। আর এই রেসিপি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে তো বটেই। একটা লাইকও দিয়ে যেও, কারণ একটা লাইক কিন্তু আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেকটা ইন্সপায়ার করে। আর তোমরাও এভাবে গণেশ চতুর্থীর আগে মোদক তৈরি করে বাড়িতে খেও। কারণ এই মোদক মিষ্টিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর উঠে চলে আসছে। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম। এবার আমি একটু সাজিয়ে নেব। এইখানে আমি একটু মোদকের ওপরে দেব বলে কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, আর একটা করে কেশরের ওই পাপড়ি আমি দিয়ে দিচ্ছি, তাতে দেখতেও খুব ভালো লাগবে। আর এই ওপর থেকে একটুখানি দিয়ে দিলে কালারটাও ভালো আসবে, কিন্তু কালারটা কতটা এলো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এই ডেকোরেশনটা তো সম্পূর্ণ নিজের ওপরে, তোমরা নিজের মতন সাজিয়ে নেবে। তো এখানে আমার সম্পূর্ণ তৈরি মোদক। তো গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা রইল। প্রত্যেক বন্ধুদেরই বলছি গণেশ চতুর্থীতে অনেক আনন্দ করো, অনেক ভালো ভালো খাওয়া দাওয়া করো। তো যাই হোক, আজকের রেসিপি এই পর্যন্তই। আবার হাজির হব অন্য কোনো দিনে নতুন রেসিপি নিয়ে। তো আমার এই পুরো রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।